চটপট করে দু চোখের ক্যামেরায় জুম করে। বাংলাদেশ সহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে সুপারস্টার সাকিব খান অভিনীত দরদ। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ঈদের পরে এত বড় পরিসরে বাংলা সিনেমা মুক্তি দিয়ে প্রশংসা পাচ্ছেন এই নির্মাতা। ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। প্রায় ৫ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই সাকিব খানের সিনেমা মুক্তি পাওয়ার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব খানের সর্বাধিক সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, ঈদের অনেক দিন পর সিনেমা রিলিজ হলো। দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর সাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না, কারণ বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সাকিব খান চ্যালেঞ্জ করছে, যেটা অপ্রিয় সত্য কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের পুরো টিমকে। ফাতেমা, আমি তুলু মিয়া, তোমাকে ভালোবাসি। লন্ডন, মালদ্বীপ এবং ইউএসএর যেসব হলে দরদ মুক্তি পেয়েছে সেগুলোতে প্রায় ৯০% টিকিট বিক্রি হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এই সাফল্যের কৃতিত্ব সাকিব খানকে দিতে চান অনন্য মামুন। নির্মাতা বলেন, মেগাস্টারের একটি পাওয়ার লাগে, সেটা শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বেই। একটা সিনেমা মুক্তির পর যদি আনন্দ উৎসব না হয় তাহলে তো লাভ নেই। দরদ মুক্তির পর আমরা কিন্তু প্রমাণ পেয়েছি সাকিব খান কোন পর্যায়ে চলে গেছে। প্রায় ৫ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই সাকিব খানের সিনেমা মুক্তি পেল। সিনেমাটি বাংলাদেশে মুক্তির ২ সপ্তাহ পর ভারতে মুক্তির কথা রয়েছে। প্যান ইন্ডিয়ার এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ। উল্লেখ্য, দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দরদ। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। এসএটিভি ডিজিটাল এন্টারটেইনমেন্ট ডেস্ক। জান, স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব।